বন্ধুরা, আজ হলো বৃহস্পতিবার। যাচ্ছি ছেলেকে আনতে স্কুলে। এখন বাজে 4:07। মেয়ের আজকে স্কুল থেকে বেরিয়ে একটা পড়া আছে, মেয়ের টিফিন দিয়ে ছেলেকে নিয়ে চলে আসবো। আজকে অটোটা একদম ফাঁকা, তাই একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। নাহলে সাধারণত রাস্তায় আমার ক্যামেরা বার করতে ইচ্ছা করে না। গুড ইভিনিং বন্ধুরা। হনুমান এসেছিল দেখছি, আবার এখানে বসে অনেক সময় হিসু পটি করলে ব্যাস সব এগুলোতে লেগে যেত, সেটা আবার দেখে নিলাম। যাই হোক বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে একই দিনে দুটো ভিডিও চলছে আমার। একটা ভিডিও শেষ করেছি চানের পরে, আর একটু আগে দেখলে তোমরা আমি অটো করে যাচ্ছিলাম ছেলেকে আনতে। আগের ভিডিওটা দেখেছো, চানের পরে শেষ করে দিয়েছি। আর এখন এই দেখো, তোমাদের বললাম না এইখানটা দেখো, ভাগ্যিস ওখানটায় করেনি, এইখানটায় করেছে। দেখো এই যে দেখতে পাচ্ছ, এইখানটা একটা জল ছাপা মতন, এই যে দেয়ালটার মধ্যে দেখো এইখানটায় করেছে হিসু, এইখানটায় বসে বসে। ভাগ্যিস এইখানটায় করেনি, তাহলে এই যে আমার সায়া কাপড়গুলো যেত। আমি ভাবছিলাম যে মেলে তো এসছি একদম দড়ির সঙ্গে, এটা পুরোপুরি ছাদের ভেতর না, ছাদের লেভেলে আর কি। ওই কোনাটায় দিলে একটু ছাদের ভেতরে থাকে, যেহেতু পিলারের ওই কোনাটায় দড়ি বাঁধা। যাই হোক, মূল বক্তব্যে চলে আসি। চানের আগে না, চানের পরে আমি এই জামাকাপড় মেলতে এসেছিলাম। মেলাটাও তোমরা দেখোনি, মেলতে এসেছিলাম, চান করে এসেছি, মেলতে এসেছিলাম, ওখানে ভিডিও শেষ করেছি। আর কর্তা চান করতে গেছিলো, কর্তাকে খেতে দিয়ে গেছিলাম রেডি হয়ে স্কুলে, সেটা তোমরা এই ভিডিওতে দেখেছো। এখন স্কুল থেকে এসে ছেলেকে খাইয়ে আবার ছাদে আসলাম। এইগুলোকে এখন তুলে গুছিয়ে রেখে যাই। সকালেরগুলো ভাজ হয়েছে কিছু, আর দুই একটা ওই ভেতরে ভেতরে আছে, ওগুলোকে তুলবো। আর এগুলো তো রানিং একটু আগে কাঁচা। যাই হোক, যাবো ছেলেকে নিয়ে অ্যাবাকাসে, নাহলে আরেকটু পরেও আসতে পারতাম ছাদে। এখন বাজে কটা বলেছি টাইম বলিনি মনে হয়, 5:32। 5:32 বাজে। 4:10 স্কুল ছুটি হয়েছে। 4টের সময় বাড়ির থেকে বেরিয়েছিলাম। তোমাদের সঙ্গে যখন ভিডিও দেখিয়েছিলাম তখন 4:07 বাজে। 4:10 স্কুল ছুটি হয়। স্কুল থেকে এসেছি, ছেলেকে হাত ধুয়েছি, ও মেয়েকে টিফিন দিয়ে এসেছি। আজকে বৃহস্পতিবার, মেয়ের স্কুল থেকে বেরিয়ে আর এক জায়গায় পড়া থাকে, সেই পড়ে আসবে বাড়িতে। যাই হোক, চাল ধুয়ে রেখেছি রাতের জন্য। ও বাড়িতে এসে হাত মুখ ধুয়ে গ্যাসে সিম করে বসিয়ে দেবে 8টার সময়। সব কথা ঠিকঠাক সেট হয়ে রয়েছে। ও এসে 8টার সময় সিম করে দেবে। জল ভাত পুরো মাপা মাপা, ছোট্ট একটা হাঁড়ির মতন দেখতে কিনেছি। ওদের দুই ভাই বোনের ভাত, কর্তা রাত্রেবেলা মুড়ি খায়। ওদের খাওয়া দাওয়ার পরে যদি এক মুঠ থেকে যায় তাহলে আমি খাই, নাহলে আমিও রাত্রেবেলা মুড়ি খাই, চেষ্টা করি। কিন্তু আত্মাটা ভাত করে তো, তাই মাঝে মধ্যে ভাত খাই। যাই হোক, চলো এখন অ্যাবাকাসে যাচ্ছি। কিন্তু অ্যাবাকাসে কর্তাকে বললাম কি, এই খেয়ে উঠলাম, ছেলেটাও স্কুল থেকে আসলো, আমি গেলে তো হেঁটে হেঁটে যাবো। এবার এতদিন সুমন ছিল আগের ভিডিওতে, মানে আজকে সকালের ভিডিও, যেটা এর আগের ভিডিওটা, সেটা তোমরা শুনেছ। সুমন কাজ ছেড়ে দেওয়ার মুখে প্রায়, মানে এখন আসবে নাই বলেছে। তবে আমার কর্তার একটু ব্যাঙ্গালোর যাওয়ার কথা আছে। ও এটাও তোমাদের বলা হয়নি, কর্তা না ব্যাঙ্গালোর যায়নি, যাবে সামনের সপ্তাহে, মানে এই সপ্তাহে, এই তো সামনের সপ্তাহে যাবে। যাই হোক, সেটা তোমাদের বলা হয়নি। সেই ব্যাগ গুছানোই রয়েছে। তা সুমন বলেছে, কাকা তুমি অ্যাবাকাসে, কাকা তুমি যখন ব্যাঙ্গালোর যাবা তোমার চিন্তা নেই, তখন আমি দোকান দেখে দেবো। মানে সে কটা দিন করে দেবে, কিন্তু এখন ও আর করবে না কাজ, এখন আসছে না। যাই হোক, তারপরেও আবার বলেছে যে যদি তোমার দোকানে ডাক্তার থাকে, তোমার ভিড় হয়, তোমার চিন্তা নেই, আমি এসে ঠেকা কাজ করে দেবো, তুমি ব্যাঙ্গালোর থেকে আসো, তারপরে আমি পুরোপুরি ছাড়বো। তা আজকে যেহেতু কোনো ডাক্তার ছিল না, যেন আসেনি, কালকে হয়তো ডাক্তার আছে, হয়তো আসতে পারে, সেটা আমি বলতে পারছি না, তবে ও ছেড়ে দেবে কাজটা। তাই আমরা বৃহস্পতিবার করে যে ছেলেকে দিতে গিয়ে, অ্যাবাকাসে দিতে গিয়ে একটু ঘুরে বেড়াতাম না, কর্তা চা খেত, একটু হাইরোড এদিক ওদিক বাইকে করে স্কুটিতে করে ঘুরে বেড়াতাম, সেটা এখন বন্ধ, আর হবে না। আবার নতুন লোক পেলে, সেও পুরোপুরি পাকাপোক্ত হয়ে গেলে, দোকানে কোথায় কী আছে খুঁটি নাটি, মানে নারী নক্ষত্র সব জেনে যাবে, তখন আবার ঘোরা যাবে। এখন একটা নতুন মানুষ আনলে সে তো জানবে না, যাওয়া যাবে না। যাই হোক, চলো তাহলে এবার এটা গুছিয়ে দিই। তাই কর্তাকে বলেছি কি, তুমি একটু ছেলেকে দিয়ে আসো, আর আমি আনতে যাবো ওখানে। আমাকে কর্তা বলেছে দোকানে একটু দাঁড়াবি, আমি একা একা থাকবো, রাত্রেবেলা ভিড় হয়। তা আমি বললাম তাহলে এক কাজ করো, আমি তাড়াতাড়ি যাচ্ছি, এই তো 5:30 বাজে, 40-এর মধ্যে যাবো দোকানে। বলছি তাহলে আমি যাচ্ছি দোকানে, তুমি এক কাজ করো, ছেলেকে দিয়ে আসো, আমি দোকানেই থাকি, তুমি দিয়ে চলে আসো, আর রাত্রেবেলা আমি আনতে যাব। তাহলে এই 6টা থেকে 8টা দোকানেও আমার থাকা হবে, ছেলের 8টার সময় ছুটি হবে, 8টার সময় আমি নিয়ে চলে আসবো একবারে বাড়িতে। আর মেয়ে তার আগেই, মেয়ে 7:30 পৌনে 8টার দিকে বাড়ি চলে আসবে। হাত মুখ ধুয়ে ভাতটা বসিয়ে দেবে 8টার সময়, হুকে আটকে গেছে, ভাতটা বসিয়ে দেবে 8টার সময়। এই কটা সবই ভেজা, 1 পিঠ করে, মানে 1 পিঠ শুকনো 1 পিঠ ভেজা। ক্লিপগুলো তুলি, নাহলে রোদ লেগে লেগে আবার এগুলো নষ্ট হয়।
ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার পরে আসছি। আর ওই বাড়িতে চেষ্টা করব আমি একটু যেতে। সকালে টাইলসের কাজ শুরু হয়েছে, সেই টাইলসের কাজ কতদূর হলো। আমার রান্নাঘরটা শুরু হচ্ছে, আজীবনকাল তো আমার রান্নাঘর নেই, এখানে ওখানে রান্না করি। একদম আগে করতাম, সে তো ছোটো ঘর ছিল তোমরা দেখোনি। এই বাড়ি হওয়ার পরে ওই সিঁড়ির চাতালে রান্না করতাম। তারপরে সেখান থেকে যখন আমি ছেলে পেটে ছিল তখন আমি দেখলাম ওই সিঁড়ি বারবার বাড়িতে কষ্ট হয়, তখন সেটাকে আমি নিয়েছি ওই ওই যে বারান্দায় যেখানে আছে সেইখানে। ওইটা হচ্ছে আমাদের চেম্বারের পেশেন্টরা শুয়ে থাকতো, ডাক্তার পেশেন্ট দেখতো, সেই টেবিল বুঝলা, সেই টেবিলের ওপর এখন রান্নার ব্যবস্থা করে নিয়েছি। সেইটাতেই চলছে। সেটার বয়স আমার ছেলে হওয়ার আগে, মানে আমার ছেলের এই 9 বছর পূর্ণ হলো, তার মানে 9 বছর ধরে আমি ওই টেবিলের উপর রান্না করছি। এখন রান্নাঘরটা হচ্ছে তো নতুন বাড়িতে, বেশ একটু এক্সাইটেড। যাই একটু দেখে আসি, চেষ্টা করবো আজকেই যেতে, তোমাদেরও দেখাতে পারবো তাহলে কতদূর কাজ হলো। সকালে কাজটা শুরু হয়েছে সবে, এবার আগে কর্তার ছেলেকে দিয়ে আসুক অ্যাবাকাসে, বুঝলে, তারপরে আর কিছু নেই, আর কিছু নেই। চলো তাহলে এবার পরে আসছি। অনেক কথা এখানেই বলে ফেললাম, মানে অনেক গল্প এখানেই করে ফেললাম। চলো, কর্তা এইমাত্র বেরিয়ে গেল, একটু লেট হয়েছে কারণ বলছি এখন বাজে 52:40 আসবো বললাম, 42-এ বেরিয়েছিলাম বাড়ির থেকে। বেরিয়ে দেখছি দরজার মুখে ওই সানসেটের উপর বসে হনুমানে পটি করেছে, সেই ছাগলের দানার মতন পড়ে রয়েছে। তাই আবার ভেতর দিয়ে জল এনে মগে করে 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 দিয়ে দিয়ে ধুয়ে তবে তো বেরোলাম। ওর মধ্যে বেরোবো কী করে, আমি বেরিয়ে যেতে পারতাম ডিঙিয়ে ছেলেকে নিয়ে, কিন্তু মেয়ে রাত্রেবেলা আসবে, অন্ধকারে দেখতে না পারলে চটকে উঠে যাবে। তাই সেই জল দিয়ে ধুয়ে দিয়ে পরিষ্কার করে এখানটা ফ্যান চলছে। কারেন্ট নেই, ইনভার্টার, ওই একটা ছোটো ফ্যানই চলছে শুধু, ওই ছোটো ফ্যানটা। এই যে সিলিংটা বন্ধ, সিলিংটা অফ রয়েছে, লাইটও কম, ইনভার্টারে বেশি লাইট জ্বালানো যায় না, একটা দুটোই জ্বলছে। যাই হোক বন্ধুরা, এখন দোকানদারি করতে হবে, তাই আমি আছি। কর্তা দিয়ে আসুন, যদি গেট না পড়ে তাহলে তাড়াতাড়ি চলে আসবে, আর গেট পড়লে একটু লেট হবে আসতে। আমাদের শিমুরালি গেট তো একদম নাম করা, পড়লে আর খোলে না, রেল গেট। পরে আসছে তাহলে। এখন এই যে দাঁড়িয়ে আছে এটাই বিশ্রাম আমার, সকাল থেকে মানে ছুটতে ছুটতে প্রাণ যায়, সেরকম অবস্থা আর কি। সকালে একবার এসেছিলাম বাসি ঘর ঝাড় দিতে চেম্বারের, সেটা আগের গল্পে দেখেছো তোমরা, এর আগের ভিডিওতে। রাস্তাতে গাড়ি ঘোড়া যাচ্ছে, এইটু দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে। পরে আসছি তাহলে, কর্তা আসুক, যদি দিনের আলো থাকে তখনও, এখনও তো 6টা বাজিনি, 10 মিনিট বাকি, তখনও যদি দিনের আলো থাকে তাহলে এই করতে যাব, ওই পদ্ম টালি লাগানো হলো দেখতে যাব, তোমাদের একটু দেখাবো। কর্তার ছেলেকে দিয়ে দোকানে চলে এসছে। মা, চেম্বারের শাটারটা বন্ধ করা রয়েছে, আমাকে বললো চেম্বারটা ঝাড় দিয়ে। আর এই যে বোতল কটা ধরিয়ে দিয়েছে, জল নিয়ে যাব। বাবা, তো অনেক দূর উঠে গেল। এখন আমি আগে এই বোতল লাইটটা জ্বালিয়ে নিই। সকালে ঝাড় দিয়েছিলাম তো, সুইচটা সুইচটা খুঁজে খুঁজে দেখেছি কোনটা। এটার মধ্যে 5টা টাকা আছে, দেখা যাচ্ছে কোথায়? এই যে এই কোনায়, এই যে 5 টাকার কয়েন আছে, মানে কেনা জল নিয়ে যাব, কেনা জল নিয়ে যাবো। ওই যে বাড়ির থেকে আমরা জারে করে নিয়ে যাই, ওই জারে 1 জার জল 10 টাকা নেয়। আর এই যে 4-5টা বোতল দিয়ে পাঠিয়েছে, ছোটো বড়ো 1 লিটারের আর 500 মিলে, এটা 5 টাকায় দিয়ে দেবে। এই শাটারটা বন্ধ করি, এর আগের দিন ফুসফুস ঢুকে গেছিলো, ফুসফুস ঢুকে পড়েছিল। এসে ঝাড় দেবো, যাচ্ছি, চলো টাইলস দেখে আসি। কর্তাই বললো যা, আলো থাকতে থাকতে দেখে আয় টাইলস, তারপরে ঝাড় দিস। ভিডিও ক্যামেরা হাতে রাস্তায় ভিডিও করি না তো, লোকজন দেখছে, দেখুক একটু একটু করে ভিডিও করতে করতে, তবেই তো রাস্তায় ফোন ধরা অভ্যাসটা হবেই, নাহলে রাস্তায় ফোন ধরতে পারি না আমি। চলো আগে উঠি, দেখি। এই যে এই টালিটা এখানে রয়েছে, যেটা রান্নার টেবিলের ওপরে, সবার লাস্টের ওপরে যে টেবিলটা, মানে যে টাইলসটা দেওয়া হবে সেটা ওখানে রয়েছে। এই যে খানিকটা সেট হয়েছে, কিন্তু আমাকে বললো হাঁটা যাবে না। হাঁটা যখন যাবে না তাহলে ওই কোনায় গিয়ে দেখাতে পারলাম না। ওই যে রান্নার জায়গাটা একটু ছোটোই হয়েছে, তা ছোট হলো, আমি কি অতটা মোটা, ওখানে আমি দাঁড়াতে পারবো। এই ওই টালিটা ফাটা কেন? ওই যে ওই যে ওইটা ফাটা দেখাচ্ছে তো,
এইখান থেকে দেখে মনে হচ্ছে ফাটা হয়েছে ওপরটা। এর উপর এখন হাঁটতে দেবে না, তাহলে কালকে সকালেই দেখাবো। আর এই অবধি দেখালাম। বহুত আছে, বহুত আছে। আগে দেখতাম একদম পুরো মাখিয়ে এই করতো। ভালোই, ভালোই মশা দেখছি। এই এর কোনো নেই না, এবড়ো খেবড়ো, তাই তো? না সেটিং আছে? ও আছে আছে, যে এইটা মিশেছে ওইটা মিশেছে। এইটা বসবো না, না এইটাই কাটতে কাটতে কারেন্টটা হয়ে গেছিল। এই কোনায় না, সেটাই তো বলছি। ও তখন কাটা হয়েছে, আচ্ছা। চলো চালু শুরু আরম্ভ। ওপর থেকে দেখে এসছি এইবার। এই যা রে, এই দরজা আবার টাইট। লাইটটা জ্বালিয়ে নি। জানি না এই ঘরের সুইচ কোনটা। হ্যাঁ চলেছে। সকালবেলা এসে একবার ঝাড় দিয়ে গেছি। দেখো আজকে চেম্বার ছিল না মনে হয়, তবুও নোংরা কত। রাস্তার পাশে না, এই যে জল ভরা হয়ে গেছে। এই যে 5 টাকার জল। তিনশো 42 আর এই তিনটা সব বলি, তারপর তুমি কম বলবা। 28 এক্সপেরি, 28 এক্সপেরি, 28 এটা 25, 28 এক্সপেরি। দেখি নামটা লিখে রাখে দেবো। কত করে নিবি? তাহলে 100 আগে 100 লিখেছি, তাহলে বুঝে না শুকিয়ে 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 বুঝতে পারবে। হ্যাঁ বুঝবি। প্যারাসিটামল ধরে 250। হ্যাঁ হ্যাঁ 250 আজ না শুরু কোনটা 100 বাচ্চা বসে বসে শুনো। আর সেটা কি আসলে না আমি বলেছি আজ ও রাস্তা পাশে। আর রাত এটা 27 এক্সপেরি, এটা 40 এটা। হ্যাঁ এটা 27 এক্সপেরি। চলো চলো করে দিও। এটা 40 লেখা আছে, ও বলো কত দিন। ওটা ঠিক আছে দিছ না, তাই মানে শুরু করে বলবো। আর এটা 40 আছে। হ্যাঁ চলো বন্ধ। ওই কি হাতি করছ? তুই 300 টাকা। এটা 340 পিস আছে। আর এটা 300 টাকা। ওই 340 একটা সেটা দি। এটা 340 পিস আছে, ওটা কমিয়ে দিতে না, ভালো করে দিতে। এই একটা বাচ্চা ছুটি হয়ে গেছে। ওই দেখো বাচ্চা আসছে। ছেলেটা ভাবছে ওই দেখো আর একটা বাচ্চা সাইকেলে করে যাচ্ছে বাবার সাথে। ছেলেটা ভাবছে মা আজকে আসবে না নাকি। এই চলে এসছি, এই যে এখানে আমার কাজ করায়। ও ইমন আসো বাবা, ইমন আয় আয় আয়। আস্তে আস্তে দেখে নাম, দেখে নাম। ও তাই, চলো দেখি ব্যাগটা নামা পিঠ থেকে। এই যাও বাবা। চলো দোকানে। বন্ধুরা এখন বাজে 8টা 50।
বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে গেছি। ওই যে দেখো একটা আলনার ভেতরে ঢুকে বসে রয়েছে, প্যান্ট পরা, শুধু গেঞ্জি পরা নেই। আর মেয়েও এই যে বসে রয়েছে, ও এসে ফ্রেশ হয়ে গেছে, চাল ধুয়ে রেডি রেখেছিলাম, ভাত করে ফেলেছে। এখন ওদেরকে দুটো খেতে দিই। এসিটাও ডিস্টার্ব করছে, জানো তো, আমাদের এসির লোক আজকে আসার কথা ছিল পরিষ্কার করতে, নোংরা পড়ে গেছে। এবছর এরকম হলো, বাবারে বাবা, বছরের শুরুতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে একবার এসি পরিষ্কার করেছি, তারপর তো আসার 2-3 মাস আগে, 4 মাস না 2-3 মাস আগে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে করেছি মনে হয়। আমরা ওই দার্জিলিং থেকে ঘুরে আসার পর এরকম হবে মনে হয়, পরিষ্কার করেছি। আর নোংরা পড়ে গেছে, একটুও হাওয়া হচ্ছে না, একটুও ঠান্ডা হচ্ছে না, জাস্ট একটু মানে ওয়েদার চেঞ্জ, এত গরম সহ্য হচ্ছে না, তার থেকে একটু যে কাঁথা গায়ে দিয়ে শুতাম আমরা, এত গরম গেল বৈশাখ জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাসে এত যে গরম গেল, আমরা প্রত্যেকদিন কাঁথা গায়ে দিয়ে শুই, ঠান্ডা হয়ে যায় ঘর, এসি চলে। কিন্তু এই 2-3 দিন ধরে কাঁথা, কালকে তো কাঁথা গায়ে দিইনি, 2-3 দিন ধরে তো ভোর রাত্রে কাঁথা গায়ে দিচ্ছিলাম, মানে ঠান্ডা হতে হতে আস্তে আস্তে শীত করছিল। এখন সেটা আর হচ্ছে না। মিস্ত্রিকে 2-3 দিন আগে কথা ফোন করেছে, যেহেতু ডিস্টার্ব করছে, আজকে আসার কথা ছিল তাও আসেনি। এখন যে সারাদিন এই দৌড়োদৌড়ি দাবাদাবি পর একটু রাত্রেবেলা নিশ্চিন্তে শুবো, তারও উপায় নেই। যাই হোক, তবু এসিটা আছে, ওয়েদারটা একটু চেঞ্জ করে, এতটা গরম থাকে না, একটু ঠান্ডা হয়, এই আর কি। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতন গল্প শেষ। এই ভিডিওতে আমি কোনো রান্নাবান্না দেখালাম না, কারণ আজকেই একই দিনে আমি 2টো ভিডিও শ্যুট করেছি। বিকালে পর্যন্ত এই দুপুরে চানের পরে একটা ভিডিও শেষ করে দিয়েছি, আর বিকাল থেকে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে না আর একটা ভিডিও শুরু করেছি। তাই যারা আমার এই আজকে কি রান্নাবান্না খাওয়া দাওয়া হলো দেখতে চায়, তারা ঠিক আগের ভিডিওটা দেখে নেবে আমার, তাহলেই দেখতে পাবে। এখন ওই মুখে বলে রাখি, টক ডাল করেছিলাম, টক ডাল রয়েছে, আসার সময় লেজ নিয়ে এসেছি, ওরা 2 ভাই বোন টক ডালের সাথে লেজ দিয়ে খেয়ে নেবে। আর আমরা যে পুঁই শাকের কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি করেছিলাম, আমরা টক ডালের সাথে ওই তরকারিটা দুটো মিশিয়ে খেয়ে নেবো। কর্তা রাত্রের মুড়ি খায়, আর আমি ওদের খাওয়ানোর পর অল্প কটা ভাত বসিয়েছিলাম, মানে রেডি করে রেখেছিলাম চাল দিয়ে, মেয়ে তো ভাত করে ফেলেছে। ওদের খাওয়া দাওয়ার পরে থাকলে এক মুঠ খাবো, না থাকলে খাবো না, মুড়ি খাবো আমিও, এই আর কি। তাহলে আজকের মতো আমার গল্প শেষ, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা, এই টাটা করে একটু, ওবা, ওই যে টাটা, ওই দেখো প্যান্ট পরে আছে, জামা নেই, গরম না, এখন খালি গায়ে রয়েছে একটু, টাটা।